أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা দুনিয়ায় বেঁচে আছি, আগামীকালকে পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতে পারবো এই গ্যারান্টি আজকেও দিতে পারি না। এর কারণ হলো, দুনিয়ার জগৎটা হচ্ছে ওয়ান টাইম বললেই বলা যায়। ছোট্টবেলায় আমরা ধুলা নিয়ে বালি নিয়ে খেলতাম, খেলার শেষে যখন আর খেলতে ভালো না লাগতো তখন ধুলাবালিগুলা এদিকে ওদিকে ছিটাই দিয়ে আমরা বাড়ির দিকে দৌড় দিতাম। দুনিয়াটা এরকম, দুনিয়ার সময় হয়ে গেলে দুনিয়ার আর মাঠে মানুষ থাকবে না, চলে যাবে। দেখো, আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল করে দেয় নাই। কেন? যদিও আগে আসে বাবা, বাবার পরে আসলো অনেক সময় দেখা যায় বাবার কাঁধে উঠে সন্তানের লাশ কবরে নিয়ে যাওয়া হয়। ও দুনিয়ার মানুষ, কবর এমন একটি জায়গা, কবর এমন একটি স্থান যে কবরে আলোর ব্যবস্থা নেই, যে কবরে অক্সিজেনের ব্যবস্থা নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। সেই কবরে একাই থাকতে হবে। আমল যদি ভালো হয়ে যায় কবরে আরামে থাকা যাবে, আমল যদি মন্দ হয় কবরে থাকা সহজ হবে না। ভাই, আমরা আসি, কবরের জগৎটা খুবই কঠিন, কবরের জগৎটা খুবই কষ্টকর জায়গা। ও দুনিয়ার মানুষ, আজকে কবরে আমাকে আপনাকে যেতে হবে, কবরে থাকতে হবে অন্ধকার একাকী। এই কবরে যাওয়ার আগেই কবরের সঞ্চয় করতে হবে। কবরের সঞ্চয়গুলা কি? নেক আমল বেশি বেশি করতে হবে, আর বেশি বেশি সদকা করতে হবে। সদকাগুলা গরিব, অসহায়, অভুক্ত তাদেরকে দেখে দেখে দান করতে হবে, সদকা করতে হবে সাধ্য অনুসারে। সদকা করার মতন যদি সমর্থন না থাকে, কাকে ধমক দেওয়া যাবে না, কাউকে ধমক দেওয়া যাবে না। মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, এক ব্যক্তি বিবাহ করে আসছে, বিবাহ করে এসে তার নতুন বধূ নিয়ে তিনি খাবার খেতে বসেছেন। ইতিপূর্বে এর মধ্যে একজন ভিখার এসে কিছু খাবার চেয়েছেন। তোমরা কেউ বাড়িতে আসো গো, আমি কয়েকটা দিন না খাওয়া অবস্থায় আছি, আমাকে কিছু খাবার দাও। এই কথা যখন স্বামী শুনলেন, স্বামী ধমক দিলেন ভিখারিকে, তুমি কি জানো না আমি নতুন স্ত্রী নিয়ে ঘরে এসেছি, এই সময় তুমি আমাকে বিরক্ত করতে এসেছো? এই কথা যখন বলল, শুধু এই কথা বললই না, বাড়ির থেকে বাহির করে দিল ঘাড়ে ধাক্কা দিয়ে। বেচারা পড়ে যেয়ে তার কিছু অংশ কেটে গেল, রক্ত বাহির হয়ে গেল। বেচারা মনে মনে ভাবলো,
এই কাজ আমি আর করব না। নতুন একটা সিদ্ধান্ত নিল। উনি বনের ভিতরে যায়, গাছপালায় কিছু মরা ডাল ভেঙেই বাজারে বিক্রি করে। এইভাবে করতে লাগলো। আর ওই ধনাত্ম ব্যক্তি, যিনি স্ত্রী নিয়ে ঘরে খাবার খেতে বসেছিল, দিনে দিনে তার ধন সম্পদের ঘাটতি হতে লাগলো। এক পর্যায়ে ধন সম্পদ তার সবই বিলীন হয়ে গেল। বেচারা নিজের স্ত্রী পোষবে, পরের মেয়ে পোষবে, এমন পরিবেশ তার আজ ছিল না। ও দুনিয়ার মানুষ তখন বাধ্য হলো নিজের স্ত্রীকে নিজের থেকে সরিয়ে দিতে। যখন নিজের থেকে সরিয়ে দিলেন, তালাক প্রাপ্ত হয়ে গেল। তখন ওই স্ত্রী, ওই মেয়ের বাবা, যে বেচারা জঙ্গল থেকে খড়ি নিয়ে এসে বাজারে বিক্রি করত, তিনি বিক্রি করতে করতে এক পর্যায়ে বেশ টাকা পয়সার মালিক হয়ে পড়লেন। শেষে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে। ওনার সাথে কথা হলো, আমার একটা মেয়ে আছে, আপনি যদি চাও আপনার সাথে বিবাহ দিতে পারি। বেচারা রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেলেন। নতুন বধূ নিয়ে যখন খাবার খেতে বসেছেন, এমন সময় দেখা যায় একজন ভিখারি বাড়িতে উপস্থিত। কে গো তোমরা? আমাকে যদি একটু খাবার দিতে, আমি কয়েকটা দিন অনাহারে আছি। স্বামী বলল, এই খাবারটা নিজেই ভিখারিকে দিয়ে আসো। স্ত্রীকে বলে দিল। স্ত্রী খাবার নিয়ে ভিখারিকে দেবে। এমন সময় দেখে ভিখারির চেহারার দিকে নজর পড়েই স্ত্রী বেহুশ হয়ে পড়লেন। স্বামী মনে মনে চিন্তা করলেন, স্ত্রী ভিখারির খাবার দিতে গেল, এখনই ফিরে নাই কেন? যখন স্বামী এসে বললেন, স্ত্রীর মাথায় পানি দিলেন, স্ত্রী হুঁশ ফেললেন। স্ত্রীকে জিজ্ঞাসা হলো, কি হলো, তুমি বেহুশ হয়ে পড়লেন কেন? ভিখারিকে বললেন, তুমি কিছু বলছো? ভিখারি বললেন, না, আমি তো এমন কিছু জানি না, কিছু বলেও তো নাই। তখন স্ত্রী হুঁশ ফিরলেন। স্বামী জিজ্ঞেস করলো, কি হয়েছে? স্বামীকে বলল, দেখো, আমি আমার মালিকের কসম করে বলি, ইনি আমার প্রথম স্বামী। আজকের যে স্বামী, তিনি বললেন, আমি খোদার কসম করে বলি, আমি সেদিন করে ভিখারি ছিলাম, যেদিন আমার ঘরে ধাক্কা দিয়ে আমার এই জায়গায় কেটে দিয়েছিল। আজকের সেই কাটার দাগ আমার শরীরে এখনো ক্ষত হয়ে আছে। ও দুনিয়ার মানুষ, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা কখনো সাইরকে ধমক দেব না, ভিখারিকে কখনো ধমক দেব না। মানে ভিক্ষা করতে আসলে বলে, মিয়া তুমি আত্মীয়াত জানো, দোয়া কুনুত জানো, হাবিজাবি জিজ্ঞেস করে। আরে মিয়া, তুমি জানো নাকি? তোমাকে প্রশ্ন করি দিনি, তুমি বলতে পারো কিনা? আমরা দিনের কথাগুলো শুনবো, মানুষকে উপদেশ দেবো, মানুষকে দিনের দাওয়াত দেব, নামাজ পড়ার জন্য মানুষকে আহ্বান করব। যে মানুষ দুনিয়ার জগৎ থেকে নেকামল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। এই জান্নাতে আমাদেরকে আপনাদেরকে যেতে হবে। কেন? যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।